আবারও পদ্মে কোন্দল কাঁটা, আবারও সেই বাঁকুড়ায় বিড়ম্বনা। সেখানে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে লড়বেন বিজেপির নেতা জীবন চক্রবর্তী। নির্দল হিসেবে তিনি জমা দিয়েছেন মনোনয়ন। ভোটের মুখেও বাঁকুড়ায় বিজেপিতে দ্বন্দ্ব। বিজেপির হেভিওয়েট প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন বাঁকুড়ারই বিজেপি নেতা জীবন চক্রবর্তী। বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন জীবন চক্রবর্তী, যিনি বিজেপির বাঁকুড়া জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক। মনোনয়ন জমা দিয়ে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে পুরনো কর্মীদের যোগ্য সম্মান না দেওয়া সহ একাধিক অভিযোগে সরব হন জীবন চক্রবর্তী। সরকার আসার পরেই সংগঠন গঠন করেছে, তাদের অবহেলা করেছে, কটূক্তি করেছে, অপমান করেছে। তাদের প্রতিবাদের প্রতীক আমি তাদের সম্মান জানিয়ে আমি নমিনেশন করছি। উনি জাল সই করে বিজেপির টিকিট নিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বকে উনি ভুল বুঝিয়েছেন। 100% জিতবো। সুভাষবাবু মানুষ বিজেপির পক্ষে, সুভাষবাবুর বিপক্ষে। বিজেপির অন্দরে নানা সময় সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, একাধিক অভিযোগও উঠেছে। গত ফেব্রুয়ারি মাসে বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে। বিজেপিরই বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা এমন অভিযোগ করেন বলে দাবি। ভাইরাল অডিও ঘিরে তৈরি হয় বিতর্ক। সে সময় গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে বিধায়ককে নিশানা করেন সাংসদ, তদন্তেরও হুঁশিয়ারি দেন। অডিওর সত্যতা তো আমরা যাচাই করব, আর এটাও নিশ্চিত ভারতীয় জনতা পার্টিতে উচ্ছৃঙ্খলকেও শৃঙ্খলাপরায়ণ করার মেকানিজম আছে। এর আগে গত বছর সেপ্টেম্বরে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সুভাষ সরকার। বিজেপি অফিসেই তাকে তালাবন্দি করেন দলীয় কর্মীরা। এরপর এবছর ছাতনা ও শালতোরা এলাকায় সুভাষ সরকারের ছবিতে কালি মাখিয়ে বিক্ষোভ দেখায় বিজেপিরই একাংশ। মার্চে ফের একই ঘটনা ঘটে বাঁকুড়া শহরে। সূত্রের খবর, সুভাষ সরকারকে ফের বাঁকুড়া আসনে প্রার্থী করায় বিজেপির একাংশ ক্ষুব্ধ হয়। এই বিক্ষুব্ধ শিবিরেরই নেতা জীবন চক্রবর্তী। তিনি এবার সুভাষ সরকারের বিরুদ্ধে ভোটে দাঁড়ালেন নির্দল হিসেবে, অর্থাৎ বাঁকুড়া এবার বিজেপি বনাম বিজেপির লড়াই। নিউজ 18 বাংলা।